আর বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন যাতে কোনো রকম ডকুমেন্টস থাকলে আমরা সেখানে কিন্তু দিতে পারবো, যেটা ইউটিউবে দেওয়া যায় না। আচ্ছা, তো মেন খবরে আসি, সেটা হচ্ছে আমাদের অমৃতা সিনহা ম্যাডামের কাছে আমরা জানি এসএলএসটির কেস দীর্ঘদিন ধরে চলছে। ইভেন আমাদের কাছে এই খবরও আছে, প্রায় সবাই আমরা জানি যে আগামী 21 তারিখে কিন্তু প্যানেল বের হতে চলেছে ক্লাস 11-12-এর। তো 11-12-এর প্যানেলে বেরিয়ে গেলে নিয়োগ প্রক্রিয়া 11-12-এর শেষ হতে চলেছে, এটা আমরা সবাই আশা করতে পারি। এরই মধ্যে অমৃতা সিনহা ম্যাম কিন্তু একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যকর মন্তব্য করে বসেছেন। গতদিন একটি ইনক্লুশনের কেস কলকাতা হাইকোর্টে উঠেছিল, যেখানে কিছু পিটিশনার এই কেসটির আন্ডারে আসতে চায় যাতে তারা কিছু 10 নম্বরের বেনিফিট পায়। তো তাদের উকিল ক্লিয়ারলি বলেন ম্যামকে যে 21 তারিখে ম্যাম এরা প্যানেল বের করতে চলেছে, তো এরপরে আমরা আর কোনোভাবেই ঢুকতে পারবো না। তখন ম্যাম কিন্তু ক্লিয়ারলি কথাটা বলেন যে প্যানেল বের করছে তো লেট দেম পাবলিশ দ্য প্যানেল পাবলিশ করুক। প্যানেল পাবলিশ করার সাথে কোনো সম্পর্ক নেই। 2016 সালেও নিয়োগ হয়েছিল, যেটা 2025 সালে এসে সম্পূর্ণ নাল অ্যান্ড ভয়েড হয়ে গেছে। পরে তিনি আরও বলেন যে সো ইউ নেভার নো দেয়ার ইজ আ কোয়েশ্চেন মার্ক অন দ্য সিলেকশন প্রসেস, অন দ্য এন্টায়ার সিলেকশন প্রসেস। ইজ আ কোয়েশ্চেন মার্ক, এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ম্যাম নিজেই বলছেন যে গোটা সিলেকশনের প্রসেসে কিন্তু একটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে আছে। তার মানে ম্যাম নিজেও জানে যে কি হচ্ছে না হচ্ছে। তো যারা চিন্তা করছেন যে প্যানেল বেরিয়ে যাচ্ছে, সম্পূর্ণ হয়ে যাচ্ছে, এরপরও কিছু হবে না, তো এই যে আপডেটটি যে ম্যাম এই কথা বলছেন, এটি কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ। এবার দেখা যাক, ম্যামের এক ইঙ্গিত থেকে এটাও আমরা বুঝতে পারি যে 2025-এর যে নিয়োগ প্রক্রিয়া চলছে এটাও যে ভ্যালিড হয়ে থাকবে বা এটি সম্পূর্ণ শেষ করতে পারবে সরকার, তাও কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। যে কোনো মুহূর্তে কিন্তু এই গোটা প্যানেলটিও খারিজ হয়ে যেতে পারে। কারণ এটা আমার কথা নয়, এটা সম্পূর্ণ ম্যাম আগের দিন ক্লিয়ারলি উল্লেখ করেছেন যে গোটা সিলেকশন প্রসেসটি কোশ্চেন মার্কের সামনে দাঁড়িয়ে আছে। তো এবার দেখার কি হয়, আমরাও অপেক্ষা করে থাকবো, সময় বলবে বাকি কথা। যাই হোক, তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ। By 21st May, the commission is going to publish as the newspaper Let reporting. the results be published. Let 2016 recruitment process annulled by the court in 2025. So you never know. There is a question mark to all the appointments and the entire selection process. There is a question mark. I can understand your pangs, but I cannot help. My agonizing spasms, my lord, is my lord, Absolutely. that we are not a beneficiary of any dishonesty. Nothing We doing. are not a beneficiary of dishonesty because Don't because keep making these up.